আজকে নতুন বাটন মাশরুম খুলবো, মানে ওপেন করব। তার আগে যেটি হয়েছিল, আগের মানে ক্যানের মধ্যে একটু বড় বড় সাইজের দেখতে পাচ্ছ। তো এই 3 পিসেসই ছিল, এটা শেষ করব আর নতুন ক্যানটা এখন ওপেন করে নিয়েছি। তো ওভারঅল মিলে মনে হচ্ছিল কি যে আগের যে ক্যানটা নিয়ে আসা হয়েছিল ওইটার মানে মাশরুমগুলোর সাইজে বড় এবং কোয়ান্টিটি বেশি ছিল। বাট এইটার মধ্যে এক একটা বাটন মাশরুমের সাইজ আমার কাছে মনে হচ্ছে যে আগের থেকে কম্পেয়ার করলে ছোট। এবং আমি একটা বক্সে সবসময় রাখি, সেই বক্সটা সবসময় যেটি হয়েছে আগের ক্যানের কথা আমি বলছি। আগের ক্যানে যখন এই বক্সটা আমি ওপেন করে এরকম ক্লিন করে নিয়ে একটা জারের মধ্যে রাখি, তো সেখানে দেখা গিয়েছে কি যে এখানে কম মানে কোয়ান্টিটি কম মনে হয়েছিল। তো ভাবলাম একটু শেয়ার করি, আমারই ভুল নাকি এরকম হতে পারে জানি না, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই শেয়ার করলাম। এই যে দেখো, এই বক্সটাতে আমি সবসময় বড় একটি ক্যানের মাশরুমগুলো রাখি, রাখার পরও আরেকটি বক্সে আমি রাখতে পারি, কিন্তু আজকে জাস্ট এই বক্সের মধ্যেই সবগুলো ক্যানের বাটন মাশরুমগুলো হয়ে গেছে। তো এটা আমার কাছে মনে হয়েছিল কোয়ান্টিটি কম এবং সাইজেও ছোট, জাস্ট শেয়ার করা, নাথিং এলস। যাই হোক, এরকম একটা ক্যানের মাশরুমগুলো ওয়াশ করে নিয়ে ডিপে রেখে দিয়েছি, আর বাকিগুলো দিয়ে ওর জন্য নাস্তা রেডি করে ফেলবো। কিছু মাশরুম স্লাইস করে নিয়েছি, আবার কিছু মাশরুম আমি পাতলা পাতলা করে নিচ্ছি, যেটা স্যান্ডউইচ বানাবো। তো আজকে তোমাদের সাথে খুব ইজি ওয়েতে রেসিপি শেয়ার করব। দেখছো, এরকম পাতলা পাতলা যেগুলো করে নিয়েছি সেগুলো হচ্ছে গিয়ে আমি স্যান্ডউইচে দেওয়ার জন্য করে নিয়েছি। এখানে একটু সালাদ বানিয়েছিলাম, তো এটা হচ্ছে গিয়ে মা এখন যাবে হচ্ছে গিয়ে সি ব্লকে, তো আপুর জন্য আমি বানিয়ে দিলাম। আর স্যুপও দিয়ে দিয়েছি, তো আদনানের জন্য এগুলো রাখা হবে। তো ফার্স্ট অফ অল আমি যেটি করব, একটা ডিম নিয়েছি, এটা পোস্ট করে নিব। বাটারে করছি, আজকের সব খাবার আমি বাটারে করে নিচ্ছি। এবার আমি যে স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে স্যান্ডউইচের জন্য, সেটা এই বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ডিমটা আমি হাফ বয়েল করে নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো মিল্ক ঢেলে দিয়েছি। এটা আসলে কি, যখন দেখবা বাসার মধ্যে মায়োনেজ নেই, মায়োনেজ না থাকলে তোমরা এই শর্টকাট ইজিলি এই ব্যাপারটা করে নিতে পারো। মানে এই মাশরুমের মধ্যে মিল্ক দেওয়াতে পুরো গ্রেভি হয় এবং অনেকটা না পুরোপুরি মায়োনেজের মতো হয়, কারণ এখানে আমি একটু সুগার দিয়েছি, একটু লবণ, তারপর হচ্ছে গোলমরিচের ফ্লেভার থাকে, যার কারণে টেস্ট কিন্তু ভালো হয়। তো একটা স্লাইসে বাটন মাশরুম আরও একটু কর্ন দিয়েছিলাম, ওটা দিয়েছি, তারপর আরেকটা লেয়ার দিয়েছি, তারপর আবার ডিম দিলাম, এক পোস্ট তার উপরে দিয়ে দিয়েছি সেই বাটন মাশরুমের প্রলেপ। তো এভাবে আমি 3টা লেয়ারে স্যান্ডউইচ করে দিচ্ছি। এই মুহূর্তে রেডি করে নিয়েছি, এটা পরে ভাজবো যখন আদনান খেতে আসবে। তারপর যেটি করে নিচ্ছিলাম, আমি এখানে রসুন থেতলে নিয়েছি আর বাটার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মতো। এখন ওই যে মাশরুম আমি কেটে রেখেছিলাম, এটা গার্লিক মাশরুম করার জন্য। আর ওই যে দেখো, একটি শুকনো মরিচ আমি চুলার ভেতরে দিয়ে রেখেছি, মুচমুচে হবে, তারপর এটাকে আমি ম্যাশড করে নিব। তো এই কাজটা আমি পারতেছিলাম না, সুমিকে বললাম একটু ম্যাশড করে দিতে, সে সেটি করে দিয়েছে। এদিকে ভাজাভাজি হচ্ছে, কিছু চিলি ফ্লেক্স এখন দিয়েছি, আবার কিছু চিলি ফ্লেক্স যখন গরম করে ওকে সার্ভ করব তখন দিয়ে নিব। এভাবে বাটন মাশরুম তোমরা গার্লিক ফ্রাই করে খেতে পারো, মানে গার্লিক মাশরুম করে খেতে পারো। এখানে লবণ লেগেছে, বিট লবণ লেগেছে, গোলমরিচ লেগেছে, একটু সুগার লেগেছে। তো আসলে রান্নাটা সম্পূর্ণ আর তোমাদের মনের মতো করে টেস্ট আনা মানে রান্নাটা কমপ্লিট হয়েছে। তো আমি আবার টেস্ট করে দেখলাম যে পারফেক্ট হয়েছে। তারপর আমি এখন এই যে স্যুপ দিয়ে দিলাম, স্যুপের মধ্যে একটা কুসুম ছিল, ওটা দিয়ে দিয়েছি, ওটাকে আমি গালিয়ে দিইনি, এতে করে স্যুপটা দেখতে ভালো লাগে, ডিফারেন্ট স্টাইল হয়। ব্যাস, আদনান চলে আসছে, আদনানকে খাবারগুলো রেডি করেছি, আর এখন স্যান্ডউইচ কতটা মুচমুচো করে বানিয়ে নেব আজকের ভিডিওতে তোমার সাথে কিছুটা শেয়ার করে নিচ্ছি। কতটা ক্রিস্পি দেখো, আমি একটু সাউন্ড দিচ্ছি, এই যে আরও কিছুক্ষণ রাখবো, ক্রিস্পি করবো। বেশ, এই যে ক্রিস্পি স্যান্ডউইচ তো বানিয়েছি, বাটারে মুচমুচ করে ভেজে নিয়েছি এবং মুচমুচের সাউন্ডটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে এখন মাঝখান দিয়ে একটু স্লাইস করে নিয়েছি। তারপরে যেটি হয়েছে তোমাদের ভেতরের লেয়ারটা দেখাচ্ছি, আমি একটু বাইট করে দেখাই। ওকে দিয়ে আসি। ব্যাস, ওর ডিনার ওকে দিয়ে দিয়েছি, আর সুমিয়া আমাদের জন্য মজা করে এই
মানে নুডলসটা রান্না করেছি একটু ভেজা ভেজা, সাথে আমি যেটি করেছি এই যে দেখো নাগামরিচের সস দিয়ে খাচ্ছি, এতটা ভালো লাগে। এই নাগামরিচের সস এবং এই নুডলসটা তোমরা একবার ট্রাই করে দেখো কতটা মজা লাগে। আদনা নিয়ে আসছিলো হারফি থেকে, তো এটা ভাবলাম রাতে মানে মিডনাইটে আমি বসে এটা ওপেন করলাম। তো এই হারফির চিকেন আসলেই মজা। তো দেখা গিয়েছে আমি বড় পিসটা খেয়েছি, তো আদনানকে আমি লেগ পিসটা দিয়ে দিয়েছি। এভাবেই আজকের দিনটি যাচ্ছে। আর আমার অনেক দিন পর মানে আজকে আমি অনেক দিন পর হারফি চিকেন খাচ্ছি, আমার তো খুব ভালো লাগছে। বাট এই খাবারটা সন্ধ্যায় খেতে পারলে আরও ভালো লাগতো। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা এই আর কি।